কিভাবে একটি গ্লাসের টুকরো জানতে পারে যে আমরা তাকে স্পর্শ করছি? এটা আবার কি ধরনের কালা যেত? লাইক এট ওয়ান পয়েন্ট তোমাদের ফোনের স্ক্রিন ছিল লিটারালি কিছু বালির দানা, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাহায্য নিয়ে এই বালির দানা পরিণত হয় এটিতে। ইয়েস, অ্যাকচুয়ালি লেট মি শো ইউ কীভাবে। স্টেপ 1, সবার প্রথমে আমাদের প্রয়োজন হাই কোয়ালিটি বালি। মিস্ত্রিরা যেই বালি ব্যবহার করে সেই বালি কিন্তু একদমই না, এর জন্য লাগবে হাই পিউরিটি সিলিকা বালি, এবং সেটিকে 2950 ডিগ্রি সেলসিয়াসে গলিয়ে ফেলতে হবে, এবং সেটিকে মোল্ডে ঠান্ডা করে নিলেই বুম তোমার গ্লাস। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, 2950 ডিগ্রি উত্তাপ উৎপন্ন করার জন্য তোমাকে দিতে হবে 18% ট্যাক্স। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, এই যে গ্লাস আমরা তৈরি করলাম এটা খুব সহজেই ভেঙে যায়, তাই এই গ্লাসকে আমরা হ্যান্ড ওভার করবো একটি কেমিক্যাল ল্যাবে এবং এটিকে শক্ত করে ফেলবো। এবং এটির নাম কি দেওয়া যায়? হার্ড গ্লাস? তাহলে টাফ গ্লাস? আরে না রে, গরিলা গ্লাস। মেনলি আমরা দু ধরনের টাচস্ক্রিন ব্যবহার করে থাকি, এক হচ্ছে আমাদের ফোন, আর দ্বিতীয় হচ্ছে ম্যাকডোনাল্ডস কেএফসি ইউজ হওয়া কিওস্ক মেশিনগুলো। তো সবার প্রথমে আলোচনা করা যাক এই কিওস্ক মেশিনের ব্যাপারে। দেখো, এই স্ক্রিনে বেসিক্যালি দুটি লেয়ার থাকে, ইউজুয়ালি উপরে থাকে প্লাস্টিক এবং নিচে থাকে গ্লাস। দুটি জিনিসই স্ল্যাদার করা থাকে একটি কন্ডাক্টিভ অর্থাৎ তড়িৎ প্রবাহিত ম্যাটেরিয়াল দ্বারা। এর মানে হলো যখনই কেউ এই ম্যাটেরিয়ালে টাচ করবে তখনই এর মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হবে। সো একটি প্লাস্টিক, তার নিচে গ্লাস, এবং তার নিচে সামথিং কোনো জিনিস দিয়ে দিলেই তৈরি তোমার টাচ স্ক্রিন। এক সেকেন্ড, এটি তো জানা গেল যে টাচ হচ্ছে, কিন্তু এই মেশিনটা জানবে কি করে যে কোথায় টাচ হচ্ছে? ওয়েল, আমি প্রথমেই বলেছিলাম দুটি বস্তুকে যখন স্ল্যাদারিং অর্থাৎ কোটিং করা হয় তখন এই কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালে কোটিংয়ের মধ্যে থাকে ছোট্ট ছোট্ট গ্রিড প্যাটার্ন। তো যখনই তুমি স্ক্রিনের এইখানে টাচ করবে তখন এই মেশিনটি প্রসেসরকে কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাবে এবং টাচটি সম্পন্ন হবে। প্রিটি কুল, রাইট? এবং এটিকে যদি খুব জোরে প্রেস করা হয় তাহলে এটি কাজ করবে না, কিন্তু এটা প্রচুর শক্ত, মানে মাইক টাইসনের মালভোগও এটাকে ভাঙা কঠিন ব্যাপার। তাই তো বড় বড় কোম্পানিরা এটিকে বেশি গুরুত্ব দেয়, পরিবারের ছোট ছেলের মতো। অন্যদিকে আছে আমাদের ফোন, আমাদের ল্যাপটপ, আমাদের স্মার্ট ওয়াচ, বেসিক্যালি যেগুলোতে টাচ স্ক্রিন অ্যাভেলেবেল আছে। এটিতে আবার আছে 4খানা লেয়ার। সব থেকে উপরের লেয়ারটা হচ্ছে ওই গ্লাসটি যেটি আমি স্টেপ 1-এ আলোচনা করেছিলাম। এই গ্লাসে স্পেশাল কিছু নেই, এই গ্লাসটি শুধুমাত্র একটি গ্লাস যার নাম হলো গ্লাস। তার ঠিক নিচের অংশে রয়েছে দুটো হীরের আকৃতিওয়ালা গ্রিড প্যাটার্ন, সঙ্গে থাকে ঠিক একটি ইনসুলেটর এর মাঝখানে। আমি এটিকে কালার করে দিচ্ছি কারণ বোঝাতে ইজি হবে। এই গ্রিড তৈরি হয় একটি ম্যাটেরিয়াল দ্বারা যার নাম হলো ITO, যেটা খুব সহজেই তড়িৎ প্রবাহ করতে পারে। এটা হচ্ছে ওই সেম জিনিসটা যেটা কিওস্ক মেশিনে স্ল্যাদার হয়েছিল, কিন্তু এবার শুধু রয়েছে গ্লাসের নিচে। আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে ওখানে কিছু ইলেকট্রন বসে মজা করছে। যেহেতু গ্রিডের মধ্যে একটি ইনসুলেটর রয়েছে তাই ইলেকট্রনগুলো এক টাইপের বন্দি অবস্থায় ওখানে আছে, তাদের কাছে অন্য কোনো অপশন না থাকায় তারা এক জায়গায় পড়ে থাকে। সো যেহেতু ইলেকট্রনগুলো নড়াচড়া করছে না তাই তারা তৈরি করে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড, যেটা পরিণত করে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড উপরের লেয়ারে। এটাকেই সহজ ভাষায় ক্যাপাসিটার বলা হয়। এগুলো অবভিয়াসলি অনেক জিনিস লাগে তৈরি করতে। সো আমরা যদি কোনো বস্তু যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যেমন আমার আঙ্গুল, সেটিকে সামনে আনি তাহলে এটি সম্পূর্ণ ইলেকট্রিক ফিল্ডকে ঘেটে করে দেয় এবং পজিটিভ চার্জের অ্যামাউন্টকে চেঞ্জ করে দেয়। এটা মাথায় রেখো যে তোমার ফোন জানে যে কতটা পরিমাণ চার্জ ওই পার্টিকুলার জায়গায় থাকার কথা, তাই তোমার প্রসেসর অঙ্ক কষে এবং বলে X50 এবং Y173-তে একটি নোটিশ অনুভব করা গেছে। তারপর তোমার ফোনের প্রসেসর দেখবে যে তোমার ফোনের ডিসপ্লেতে X50 এবং Y173 পার্টিকুলারলি কোন জায়গায় অবস্থিত, এবং সেখানে ক্লিক করার পারমিশন গ্র্যান্টেড হবে। অর্থাৎ তুমি যদি এইখানে ক্লিক করো তাহলে কিছুই হবে না, কিন্তু যদি এইখানে ক্লিক করো তাহলে স্ক্রিনে দেখানো ইনফরমেশনের সাথে প্রসেসরের পারফরমেন্স ম্যাচ হয়ে যাবে এবং সাবস্ক্রাইব হয়ে যাবে। কিন্তু টাচ স্ক্রিন তো আঙ্গুল, নাক, যেটা ভাবছো ওটার সাথেও কাজ করে, কিন্তু গ্লাভসের সাথে কাজ করে না কেন? এবং যখন আমরা জল ভেজা হাত দিয়ে ফোন ইউজ করতে যাই তখন ফোনের স্ক্রিন এরকম উল্টোপাল্টা কাজ করে কেন? কারণ আমি আগেই বলেছিলাম যে তোমার আঙ্গুল তড়িৎ প্রবাহ করতে সক্ষম। অর্থাৎ তুমি যখনই তোমার আঙ্গুল ফোনের ডিসপ্লের উপরে রাখো ক্যাপাসিটারে পজিটিভ এনার্জি তোমার হাতের মধ্যে চলে যায়, এবং যেহেতু গ্লাভস তড়িৎ প্রবাহ করতে পারে না তাই এটি টাচ স্ক্রিনে কোনো কাজেও লাগে না। হ্যাঁ, এবার তুমি হয়তো বলবে যে জলের ব্যাপারে কি? জল তো তড়িৎ প্রবাহ করতে পারে, হ্যাঁ, যেটা একদম সত্যি, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি যখন জল ভেজা হাত নিয়ে ফোনের স্ক্রিনে টাচ করো তখন ফোনের স্ক্রিনে এতগুলো টাচ পয়েন্ট তৈরি হয় যে ফোন বুঝে উঠতে পারে না যে কোনটা টাচ করবো, তাই তোমার ফোন কনফিউজ হয়ে পড়ে। অল রাইট, আমরা জেনে নিলাম যে টাচ স্ক্রিন কী করে কাজ করে। এবার আমরা জানবো যে টাচ স্ক্রিনের কালার কী করে কাজ করে। বেসিক্যালি তুমি যদি তোমার ফোনের ডিসপ্লে প্রচুর কাছ থেকে দেখো তাহলে তুমি যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা পিক্সেল। প্রত্যেকটি পিক্সেল তৈরি হয় 3টে বেবি পিক্সেল দিয়ে, রেড, গ্রিন এবং ব্লু, এবং প্রত্যেকটি বেবি পিক্সেলের উপরে থাকে একটি করে ডিমার। যদি তোমার পিক্সেলটা কালার লাল লাগবে তাহলে ব্লু এবং গ্রিন পিক্সেলের ডিমারগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে শুধুমাত্র রেড পিক্সেলের ডিমারটা জ্বালালেই তৈরি রেড কালার। একইভাবে যদি তোমার পার্পল কালার চাই তাহলে গ্রিন পিক্সেলকে সম্পূর্ণ ডিম করে এবং রেড 50% এবং ব্লু 50% মিক্স করলেই পার্পল কালার তৈরি। এবং যদি হোয়াইট কালার প্রয়োজন হয়
তাহলে সব ডিমারকে 100% করে দিলেই তৈরি হোয়াইট কালার, এবং ব্ল্যাক কালার লাগলে সব ডিমার 0% করে দিলেই তৈরি ব্ল্যাক কালার। সহজ সরল ভাষায় এই 3টি কালার যে কোনো কালার তৈরি করতে পারে। এবং যেহেতু আমাদের ফোনে মিলিয়ন মিলিয়ন পিক্সেল থাকে, তাই আমাদের ফোন তৈরি করতে পারে লিটারালি যে কোনো ছবি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই সবাইকে।